সম্প্রতি শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলাপ আলোচনা হচ্ছে নির্বাচন এবং সংস্কার বিষয়ে। এদিকে প্রধান বিরোধী দল বা প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি কি বললেন? তিনি প্রধান উপদেষ্টার সাথে আলাপ করার আগেই তিনি তার কিছু মেসেজ বোধহয় প্রচার মাধ্যমে ছড়িয়েছেন। তিনি চাইছেন নির্বাচন দ্রুত দিতে হবে। তার একটাই কথা, নির্বাচন আর নির্বাচন। নির্বাচন কমিশন গঠন করতে হবে, নির্বাচনের রোডম্যাপ জানাতে হবে। তার সব কিছুর ভিতর মেন ফোকাসটা হলো নির্বাচন নিয়ে। আর উনি কী বলছেন, যেটা আরও আমার কাছে মনে হচ্ছে ভয়ঙ্কর বিষয়, যা আমরা আশা করিনি। উনারা হলেন জাতীয়তাবাদী দল, আমরা তাদের সহানুভূতি দেখাতাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন তিনি বলছেন -2 ফর্মুলা করা যাবে না, অর্থাৎ আওয়ামী লীগকে উনি স্পেস ছেড়ে দিতে চাইছেন। কোন আওয়ামী লীগকে উনি স্পেস ছেড়ে দিতে চাইছেন? কেন চাইছেন? যে আওয়ামী লীগ খালেদা জিয়াকে নিষ্ঠুরভাবে বন্দি করে রেখেছিলেন, তার চিকিৎসার ব্যবস্থা করেননি, তাদের শত শত মানুষকে আটক করে রেখেছে, তাদের অনেককে, যেমন সিলেটের একজন লিডার, তাকে গুম করে ফেলেছে, অনেকে আয়নাঘরে নিয়ে বন্দি করে তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে, অনেক হুজুরকে আটক করেছে, এবং এইসব হুজুরদের স্ত্রীদেরকেও শোনা যাচ্ছে তাদেরকে বলৎকার করা হয়েছে। কারা করেছে? র্যাবের ভিতর লুকিয়ে থাকা ভারতীয় গুপ্তচরেরা করেছে। আর এগুলো এনেছে কে? তার সাধের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্যে তিনি আজ খুব ওকালতি করছেন। আমরা জিজ্ঞাসা করি, আপনি কার স্বার্থে বলছেন? বাংলাদেশের স্বার্থে নাকি আপনার ন্যারো দলীয় স্বার্থে? আপনারা কি এদের শাস্তি চান না? যারা অপরাধী, শাস্তির কথা আপনি বলছেন না। আপনি বলছেন না অপরাধীদের শাস্তি দেওয়া হোক। আপনি বলছেন না যারা শহীদ হয়েছে তাদেরকে বীর উত্তম খেতাব দেওয়া হোক, তাদেরকে বীর শহীদের মর্যাদা দেওয়া হোক। এই বিষয়টা আপনি হাইলাইট করছেন না। আপনি আরও কি বলছেন? সংবাদ মাধ্যমে যা আসছে সে আরও বিপজ্জনক। আগের প্রধানমন্ত্রী এবং তার আওয়ামী লীগ যে খেলা খেলেছে, জঙ্গি বলে ইসলামী মনোভাবের লোকদেরকে তারা দমন করতে চাইছে, আপনি সেই কথা বলে যারা আপনার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ইসলামী দলগুলো বা ইসলামপন্থী মানুষগুলো, আপনি তাদের উত্থানকে প্রতিহত করার জন্যে আপনি প্রধান উপদেষ্টার কাছে দাবি তুলেছেন জঙ্গিবাদের উত্থান যেন না হয়। আপনার কণ্ঠে ভারতীয় রয়ার কণ্ঠ শোনা যাচ্ছে। আপনি কোন জাতীয়তাবাদী দলের মহাসচিব আপনি? আমরা জিজ্ঞাসা করি, তাদের কাছ থেকে কত সুবিধা আপনি নিয়েছেন বা কেন বলছেন এসব কথা? আপনি অপরাধীদের অপরাধের শাস্তির বিষয়ে উচ্চবাচ্য হচ্ছেন না। আপনি যারা লুট করেছে তাদের ধরার বিষয়ে আপনি কথা বলছেন না। লুটের টাকা ফেরত আনার বিষয়ে কথা বলছেন না। শুধু আপনি নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছেন। আপনি কি বুঝছেন না যে যখনই নির্বাচনের সার্কুলার দেওয়া হবে তখনই আওয়ামী লীগ মাঠে নামবে, আর তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে চলে আসবেন? আপনি পারবেন ঠেকাতে? তাকে পারবে বর্তমান সরকার তাকে অ্যারেস্ট করতে? আপনি কি সেই সুযোগ করে দিতে চাইছেন? তাই আজ আমরা যারা হাজার হাজার মানুষ আপনাদের প্রতি সহানুভূতি ছিল, আপনার উল্টাপাল্টা কথায় আজ আমরা আপনাদেরকে সন্দেহের চোখে দেখছি। আর আপনাদেরকে যে আমরা সন্দেহের চোখে দেখছি, এই জন্য আপনার দায়ী, বিশেষ আপনি দায়ী, আপনার স্টেটমেন্টগুলো দায়ী। আপনার কার পক্ষে কথা বলছেন? ভারতের পক্ষে? মাঝে আপনি বললেন ভারতীয় রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে এবং সমস্যা মিটে গেছে।
আপনি কি বলেছেন পাহাড়ে কে অস্ত্র দিচ্ছে? আপনি বলছেন না আপনাদের সন্ত্রাসীদের আমরা জায়গা দেব না। আপনি কি বলেছেন আমাদের সাথে যারা সন্ত্রাসমূলক আচরণ করছে এই চাকমাদের কেন আপনারা অস্ত্র দিচ্ছেন, কেন আপনারা তাদের প্রশ্রয় দিচ্ছেন? এ বিষয়ে আপনি কিছু বলেননি। আপনি তাদের কোনো সাবধান করেননি। আপনি বলেননি ফেলানির মতো আর একটা লাশ যেন আমরা দেখতে চাই না। আপনি ফেলানির নিহতের দিবসকে একটা ফেলানির দিবস করতে পারলেন না। আপনি ফেলানির সেই দুঃখজনক মৃতের ছবিকে আপনি একটা ফলো করে প্রচার করতে পারেননি। এই হলো আপনার দল। কোন বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেন? আপনি কি ভারতীয় জাতীয়তাবাদের আমদানি করতে চাইছেন এই দেশে? তাই অনুরোধ করব বুঝে শুনে কথা বলেন। আর যে ভোট হারাতে চান তাহলে বারবার ভোটের কথা বলেন। হ্যাঁ, সংস্কার না বলে বারবার ভোটের কথা বলেন। লোকজন তখন বলবে আপনার লুট করার জন্যে, নতুন চোর হয়ে চুরি করার জন্য আপনি এই পথ বেছে নিচ্ছেন। তাই ভোটের জন্য আপনারা পাগল হয়ে গেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। লোকজন আপনাদের আরও বেশি করে ঘৃণা করবে।